দেখো নিরামিষ দিনে এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে রাখলে আর কিছু লাগবে না। গরম ভাতের সঙ্গে জাস্ট কিভাবে তৈরি করে নিয়েছি তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি। তোমরা প্রথম থেকে দেখো, চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো আর বেল আইকন নিচে ক্লিক করে সবার সঙ্গে শেয়ার করো। আমি বাগানের ঢ্যাঁড়সগুলো তুলে নেব। দেখো এই কচি কচি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। আমি ঢ্যাঁড়স তুলে নিয়েছি, চলো রান্না করে। প্রথমে আমি জলে ধুয়ে নেব কাটার আগে, আর কেটে নেওয়ার পরে ধুলে এগুলো একটু হড়হড় টাইপের করে। দেখো আমি কেটে নিচ্ছি কিভাবে। মশলা মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, 1 চামচ বেসন দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে রেখে দেব। আমি এটাকে কিছু সময় রেখে দেব আর কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, এরপরে ভেজে নেব ঢ্যাঁড়স। দেখো ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছে, এরপরে তুলে নেব। আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, কালারে দিয়ে দেবো একটু চিনি। আর নিরামিষ রান্না তাই চিনি দেওয়াটা দিলেই ভালো লাগে। দিয়ে দেবো এখানে এলাচ আর দারুচিনি, 2টো তেজপাতা, ফোড়ন, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা একসঙ্গে, আর দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল, আর দিয়ে দেবো লবণ। অল্প লবণ দেবো, আগে থেকে ঢ্যাঁড়সে লবণ দেওয়া ছিল। ভেজে রাখা ঢ্যাঁড়স, কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি খুলে নেব। দেখো ঝালটা কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সের রেসিপিটা দেখো কেমন হয়েছে। এরপরে আমি ঢেলেই নেব। ঢেলে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।